সন্দেহ যদি ঠিক হয় তবে বনলতা দিদি ঠাম্মির ঘুমের ওষুধগুলো এনেছে। লাজু, এই লাজু, একটু এই ঘরে আয় তো। আমাকে ডাকলে বৌদি? হ্যাঁ রে, বলছি তুই আগের সপ্তাহে ঠাম্মির ঘুমের ওষুধ নিয়ে এসেছিলি? হ্যাঁ, এই বাক্সতেই তো রেখেছিলাম আমি। না, এখানে তো নেই। বাকি সব ওষুধ আছে, ওই ওষুধটাই নেই। আমি ড্রয়ারেও দেখলাম, সেখানেও নেই। তুই একটু ভেবে বল তো, তুই আর অন্য কোথাও রাখতে পারিস? ও, আমারই ভুল হয়ে গেছে আসলে। ওটা একটা পাতাই দিয়েছিল দোকান থেকে, 10টার পাতা। ওই একটা পাতা হয়তো শেষ হয়ে গেছে গো। আমাকে সব ওষুধই 2 মাসের জন্য দিয়েছিল, শুধু ঘুমের ওষুধটাই বাকি ছিল। দোকানদার লোকটা বলছিল 2 দিন পরে আবার নিয়ে আসতে। আমি একদম ভুলে গেছিলাম গো, আনতে হবে কি? দেখেছিস, দেবে বলেছিল আর আমরা ভাবছি যে তুই এখানে গুছিয়ে রেখেছিস। এই সিম্পল জিনিসটা কি করে ভুলে গেলি লাজু? এতটা ইরেসপন্সিবল হলে হবে বলতো? দেখ তো, ঠাম্মির একটাও ঘুমের ওষুধ নেই এখন। আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসি ওষুধটা। নাথবু, ওকে আমার ওষুধ আনতে বারণ করে দাও। থাক, তোকে যেতে হবে না, আমি দেখছি কি করা যায়। তুই যা এখন। এতগুলো ঘুমের ওষুধ গেল কোথায়? এই বাড়িতে কে এখন এমন সর্বনাশের ভাবনা ভাববে? দেখি, দাঁড়াও, আমার নাতিকে একটা ফোন করি, দেখি কি ব্যবস্থা করা যায়। হ্যাঁ অনুপম, তুমি বাড়ি ফেরার সময় ঠাম্মির ঘুমের ওষুধের 1 পাতা নিয়ে এসো তো। হ্যাঁ, আমি তোমাকে প্রেসক্রিপশনের ছবি তুলে পাঠাচ্ছি। হ্যাঁ, একদম শেষ হয়ে গেছে গো। 2 মাসের ওষুধ কি করে শেষ হয়? শেষ হয়নি, আর শেষ হওয়ার আগে আমাকে সেটা বের করতে হবে। এই সর্বনাশটা আমাকে আটকাতেই হবে। সন্দেহ যদি ঠিক হয় তবে বনলতা দিদি ঠাম্মির ঘুমের ওষুধগুলো এনেছে। কিন্তু হে ঠাকুর, বাড়ির কেউ আমাকে যেন এখানে দেখে না ফেলে, তাহলে আজ রাতেই ঝাঁটা পেটা করে বের করে দেবে। ভাববে আমি বুঝি এবার বনলতা দিদির গয়না চুরি করতে ঢুকেছি। না, আমি এখানে যা খুঁজতে এসেছি সেখানে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বেরিয়ে যেতে হবে আমাকে।